রাধে, রাধে বন্ধুরা। আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন। অপর তৃতীয় জন ব্যক্তি আপনাকে কল করে আসছে। সেই মুহূর্তে তার ফোনে শোনা যাচ্ছে এই নাম্বারটি বর্তমানে ব্যস্ত আছে বা এই নাম্বারটি অন্য কলে ব্যস্ত আছে। এরকমভাবে শোনা যাচ্ছে এবং আপনার কাছে সেই তৃতীয় জন ব্যক্তির কলের কোনো নোটিফিকেশনই আসছে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই নোটিফিকেশন না আসা সমস্যাটিকে কিভাবে সমাধান করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো এরকম সমস্যা দেখা দিলে প্রথমত আপনাদেরকে কি করতে হবে? আপনাদের ফোন অ্যাপ বা কলার অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরেই তাহলে আপনারা কি করবেন? এই থ্রি ডটে টাচ করবেন। তারপরে আপনারা কি করবেন? সেটিংস এখানে টাচ করবেন। টাচ করে দিবার পরেই এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনারা কলিং অ্যাকাউন্টে টাচ করে দিবেন। কলিং অ্যাকাউন্টে টাচ করে দিবার পর এই ইন্টারফেস আসবে। তাহলে আপনারা কি করবেন? কল ওয়েটিং এ এখানে টাচ করবেন। এবার এখানে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের সব সিম গুলা শো করবে। এবার যেই সিমের সমস্যাটি দেখা দিচ্ছে তাহলে সেই সিমে একবার টাচ করে দিতে হবে। টাচ করে দিবার পরে এরকম রিডিং সেটিংস এরকম দেখাবে। তারপরে আপনারা কি করবেন? এই যে কল ওয়েটিং ডিউরিং এ কল নোটিফাই মি অফ আদার ইনকামিং কল, মানে এখানে কি বোঝাতে যাচ্ছে? আপনি যখন দ্বিতীয় জন ব্যক্তির সঙ্গে কথা বলবেন, তৃতীয় জন ব্যক্তি আপনাকে যখনই কল করে আসবে তাহলে সেই কলের নোটিফিকেশনটা আপনার ফোনে আসবে। এই সেটিংটা আপনাদের ডিসেবল আছে। তাহলে আপনাদেরকে কি করতে হবে? এই সেটিংটাকে এনেবল করার জন্য এখানে টাচ করবেন। টাচ করে দিবার পরে এখানে শো করবে টার্ন অন। টার্ন অন একবার টাচ করলে আপডেটিং সেটিং এরকম ভাবে দেখাবে। মানে এই সেটিংটি এবার এনেবল হয়ে গেল। এনেবল করে নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে? এবার ব্যাক করতে হবে। ব্যাক করে দিবার পরেই আপনার ফোনে যে এয়ারপ্লেন মোড বা ফ্লাইং মোড যেটাই থাকুক না কেন সেটাকে একবার এনেবল করবেন এরকম। এনেবল করে দিবার পরেই তারপরে আপনার ডিসেবল করবেন। ডিসেবল করে দেওয়ার পরেই এবার আপনার ফোনের যে পাওয়ার বাটন আছে একটু ধরে রাখবেন। ধরে রাখার পরেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে এখানে আপনাদেরকে কি করতে হবে? রিবুট এ টাচ করে দিয়ে রিবুট করে নিতে হবে। মানে আপনার ফোনটা অটোমেটিক ভাবে সুইচ অফ হবে, আবার নিজে থেকেই সুইচ অন হয়ে যাবে। তারপরেই দেখবেন এবার আপনি যখন অপরজন ব্যক্তির সঙ্গে কথা বলবেন, তৃতীয় জন ব্যক্তি যদি আপনাকে কল করে আসছে তখনই আপনার ফোনে সেই তৃতীয় জন ব্যক্তির কলের নোটিফিকেশনটা চলে আসবে। তো কাদের এই সমস্যাটি সমাধান হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল এ করে দিবেন। তাতে কি হবে? নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে, রাধে।